আমার বিয়ে ৬ বছর রানিং চলতেছে। আমার একটা ফুটফুটে ৩ বছরের বাচ্চা আছে। আমার বিবাহিত ৬ বছরের সম্পর্ক খুবই মধুর ছিল। এক বিন্দু পরিমাণের কোনো কষ্টের ছায়া ছিল না। আমার হাসব্যান্ড একজন প্রবাসী। বিয়ের আগে তার লাইফে অনেক উচ্ছৃঙ্খল ছিল। তার সাথে আমার রিলেশনের বিয়ের পর থেকে আমরা এত হ্যাপি কাপল আশেপাশের সবাই আমাদের বন্ডিং দেখে আফসোস করতো আর বলে, বিয়ের আগে এই ছেলেটা কি ছিল আর এখন তার লাইফস্টাইল এত সুন্দর। আমার বিয়ের ২ বছরের মাথায় আমরা ২ জনের সিদ্ধান্তে আমার হাসব্যান্ড প্রবাসে চলে যায়। বর্তমানে তার প্রবাসে যাওয়ার ৪ বছর রানিং চলতেছে। এই ৪ বছরে সে আমার কাছে নেই। আমার মন যখনই খারাপ হতো তার জন্য সে না বলেই বাংলাদেশে চলে আসতো। আমাকে খুশি করার জন্য টাকা পয়সা, স্বর্ণ, গহনা কোনো কিছুরই কমতি ছিল না। ৪ বছরে যখনই সময় পেত ঘন্টার পর ঘন্টা কথা বলতো, ২৪ ঘন্টা কাজের ফাঁকে ফাঁকে মেসেজ করতো। আমাদের সম্পর্ক এতটাই মধুর ছিল, আমার লাইফে আমি এত সুন্দর সম্পর্ক কখনো দেখিনি। আমার ছোট বোন, আত্মীয়স্বজন সবাই খুশি ছিল আমাদের বন্ডিং দেখে। সবাই অনেক সম্মান করতো আমাদের এবং অনেক ভালোবাসতো। তো হঠাৎ একদিন আমার জীবনের মোড়টাই ঘুরে গেল। আমি এমনি ফোন ঘাঁটছিলাম, হুট করে আল্লাহর ইশারায় আমার হাসব্যান্ডের সাথে ৩-৪টা মেয়ের অন্তরঙ্গ ভিডিও আমার সামনে পড়লো। তখন ছিল সকাল ৯টা। ভিডিওগুলো দেখার পর বিশ্বাস করেন তখন মনে হচ্ছিল আমি কি দেখলাম? আমি কেমন জানি বোবা হয়ে গেছি। তখন সে কাজ থেকে এসে ঘুমিয়েছিল। আমি তাকে ঘুম থেকে ওঠার পর মেসেজ করে বলি, "আমি তোমার সাথে থাকবো না, তোমাকে ডিভোর্স দিয়ে দেব।" তখন সে কারণ জানতে চায়। আমি পরে ভিডিওগুলো দেই তারে। পরে সে এগুলা দেখে বলে তার ভুল হয়েছে, মাফ করে দিতে। এসব শয়তান করিয়েছে, এই সেই অনেক কিছু বোঝায় আমাকে। আমি কোনো কিছুই শুনতে রাজি না। আমি তোমাকে ডিভোর্স দিব, ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি, তুমি সাইন করে দিও। তাকে ব্লক করে দিই। ব্লক করার ২ দিন পর সে আমাকে না জানিয়ে বাংলাদেশে চলে আসে আমার কাছে মাপ চাওয়ার জন্য। তার আমার চোখের সামনে দেখার পর আমি মেনে নিতে পারছি না। 999 এ কল দিয়ে বাসায় পুলিশ আনাই। ওকে পুলিশ দিয়ে ধরিয়ে দেই। পুলিশের কাছে ভুল হয়েছে, মাফ করে দেন। ক্ষমা-টমা চেয়ে ৩ দিনের সময় নেয় যে আমি ৩ দিন পর এখান থেকে চলে যাব। তো পুলিশ তাকে কিছুই বলে না, ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু ওরে আমার চোখের সামনে দেখলে প্রতিটা মিনিট মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হচ্ছিল। ওর মুখের দিকে তাকালেই দেখতাম প্রিয় মানুষটি অন্য মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় আছে। এগুলো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তো ও বাংলাদেশে ১৫ দিন মতো ছিল। তো ওই প্রত্যেকটা দিনই আমাদের মারামারি, কাজে ঝগড়া। এক পর্যায়ে আমি বিষ খাই। তো সে আমাকে হসপিটালে নিয়ে যায়। তো আমি বেঁচে যাই। তো এরপরে বেশ কিছুদিন কথা কাটাকাটি করার পরে সে মাপ-টাপ চেয়ে বিদেশে চলে যায়। আমি তাকে বলি যে, "যাও, তোমাকে মাফ করে দিলাম।" তখন সে বিদেশে চলে যায়। গিয়ে বিদেশে যাওয়ার পরে তো সে আমাকে হাজার হাজার বার বলে, "আমাকে মাফ করে দাও।" আমি মাফ চাই, নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে মাফ চাই। কিন্তু আমার একটাই কষ্ট, আমি ৬ বছরে প্রতি রাতে বলতাম, "তুমি আমাকে কষ্ট দিও না, তুমি কষ্ট দিলে আমি মরে যাব।" সে তারপরেও প্রত্যেকটা রাত মেয়েদের নিয়ে থেকেছে, ঘুমিয়েছে এবং যাদের সাথে থাকতো তারা সবাই বস্তি মার্কা মহিলা। অনেক বয়স বেশি আর আমার বয়স মাত্র ২২ বছর। তো এই ২২ বছর বয়সে আমি কিন্তু এখনো অনেক সুন্দরী আছি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে কোনো দিক থেকে সৌন্দর্যের কমতি দেয়নি। কিন্তু তারপরেও সে কিভাবে ওই বয়স্ক মহিলাদের নিয়ে থাকতো, এভাবে আমি নিজেকে কিছুতেই শান্ত করতে পারছি না। তো এটা কোনো একটা বোনের আর্তনাদ। তার স্বামী তার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করেছে এবং তিনি পরামর্শ চাইছে যে তার এখন কি করা উচিত। তো আমার মতে আমি বলব যে ভুল মানুষ মাত্রই করে থাকে। যেহেতু সে বারবার ক্ষমা চাইছে তাকে একটা সুযোগ দেওয়ার দরকার। কারণ আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করে। তো সে যেহেতু নিজের ভুল বুঝতে পেরে বারবার ক্ষমা চাইছে, তাকে একটা সুযোগ দিলে হয়তোবা শুধরে যেতে পারে। নাহলে তার জীবনটা আবার আগের মতোই নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের মতামত কমেন্টসে জানাবেন।